মাঝ আকাশে কেলেঙ্কারি, ফ্লাইটের ভেতরে নগ্ন হয়ে দৌড় এক যাত্রীর। মানব পাচার মামলার তদন্তে সাফল্য পেল এনআইএ, গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া নির্দেশিকা জারি, পড়া শেষ হলেই ছাড়তে হবে হোস্টেল। এসএসসি মামলার মাঝেই বিপাকে পর্ষদ, এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। দেশের স্বার্থ পাবে প্রাধান্য, এবার কি তবে জাতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে গম্ভীরকে? ভোটের দিনে দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা, বাংলায় কবে আসছে বর্ষা জানালো হাওয়া অফিস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মাঝ আকাশে ফ্লাইটের ভেতর নগ্ন হয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায় এক যাত্রীকে। এখানেই থেমে যাননি তিনি, ক্রুকে ধাক্কা দিয়ে ফেলেও দেন। ভার্জিন অস্ট্রেলিয়া এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটির যাত্রীরা এক নগ্ন ব্যক্তিকে বিমানের করিডোরে দৌড়াতে দেখে। এই সময় ব্যক্তিটি একজন ক্রুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে। শেষে ফ্লাইটটি গন্তব্যের দিকে না গিয়ে আবার পার্থে ফিরে যায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার অস্ট্রেলিয়ার পার্থ থেকে মেলবোর্ন শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সে। জানা যাচ্ছে, ফ্লাইটটি স্থানীয় সময় মতো সন্ধে 7:20-তে পার্থ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। মাঝপথে সেই বিঘ্নিত যাত্রীর কারণে ফ্লাইটটি যাত্রা শেষ না করেই 1 ঘন্টারও কম সময় ফিরে আসে। ওই যাত্রীকে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে উত্তর পূর্ব সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করছে বহু রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক। অভিযোগ উঠেছে যে তারা গা ঢাকা দিয়ে চলে যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। এই আবহে এবার মানব পাচারের মামলায় তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল এনআইএ। এবার রোহিঙ্গা পাচার মামলার অন্যতম মূল অভিযুক্তকে মঙ্গলবার গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম জলিল মিয়া। ত্রিপুরার গোপন ডেরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এনআইএ। আগেই পলাতক থাকায় এর আগে তাকে গ্রেপ্তার করার জন্য গত ফেব্রুয়ারি মাসে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যে এই মামলায় 33 জনকে গ্রেপ্তার করে অসমের স্পেশাল টাস্ক ফোর্স। পরে তাদের তুলে দেওয়া হয় এনআইএর হাতে। ছাত্রদের হোস্টেল ছাড়ার নির্দেশিকা জারি করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোন সিনিয়র ছাত্র পড়াশোনা শেষ হওয়ার পর থাকতে পারবে না হোস্টেলে। এখনো স্মৃতিতে রয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্য তোলপাড় করা ঘটনাটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর জেরে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার আরো কড়া পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, পড়াশোনা শেষ হওয়ার পর 7 দিনের মধ্যে ছাত্রদের ছাড়তে হবে হোস্টেল। গবেষণার কাজ শেষ হলে 1 মাসের মধ্যেই ছাড়তে হবে হোস্টেল। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো র্যাগিং এর প্রতিরোধ করা এবং নতুন ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ দেওয়া। এখনো নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। কিছুদিন আগে দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতে চলছে মামলা। আর এসবের মাঝেই বহুদিন ধরেই রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিয়ে সামনে এসেছে নানান সমস্যা। এবার এক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও টিউশন করিয়ে যাচ্ছে সরকারি স্কুলের শিক্ষকরা। সম্প্রতি এই নিয়ে কলকাতায় হাইকোর্টে একটি আদালতে অবমাননার মামলা দায়ের করে গৃহ শিক্ষকদের সংগঠন গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। সব পক্ষের বক্তব্য শুনে কমিশনার অফ স্কুল এডুকেশনকে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে এই সমস্যা সমাধানে রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই পরিকল্পনা তৈরি করে আগামী 8 সপ্তাহের মধ্যে বিষয়টি বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তিনি আর ভারতের কোচ থাকতে রাজি নন, তাই দেখা যাবে নতুন মুখ। তারপর থেকেই চর্চা শুরু হয় গৌতম গম্ভীরকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে তিনি ফিরেছিলেন নতুন ভূমিকায়, মেন্টর হিসেবে। আর ফিরেই আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন কেকেআরকে।
আইপিএল ফাইনালের পর চেন্নাইয়ে গম্ভীরের সঙ্গে এক দফা আলোচনা সারেন বোর্ড সচিব জয় শাহ। শোনা যাচ্ছে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন জয় শাহ ও গম্ভীর দুজনেই। 27 মে ছিল ভারতীয় দলের কোচের পদে আবেদন করার শেষ দিন। গম্ভীর সেদিনই আবেদন করে দিয়েছেন বলেই খবর। তবে এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা গম্ভীর কেউই মুখ খোলেননি। সাধারণ নিম্নচাপ অক্ষরেখা হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে শ্রীমঙ্গল এলাকায় অবস্থান করা রেমাল সম্পূর্ণ শক্তি ক্ষয় করবে আজ বিকেলের মধ্যে। চেরাপুঞ্জি এবং আগরতলা হয়ে শিলং এবং শিলাচর দিয়ে মণিপুর মিজোরাম সীমান্তে বিলীন হয়ে যাবে রাতের মধ্যেই। দক্ষিণবঙ্গে তার আর কণামাত্র প্রভাব থাকছে না। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। 1 জুন ভোটের দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা এবার স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টি পাবে। বাকি দক্ষিণবঙ্গ স্বাভাবিক বৃষ্টি পাবে। উত্তরে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা এবার স্বাভাবিকের থেকে কম বৃষ্টি পাবে। বাকি রাজ্যে স্বাভাবিক বৃষ্টি পেতে চলেছে 2024 সালে বর্ষাকালে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।